ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা, চ্যাপ্টার নাম্বার 20। আজকে এই ভিডিওতে আমরা সেই চ্যাপ্টারে 14 দাগ আর 15 দাগের অঙ্কের সলিউশনগুলো করব। এর আগের অঙ্কগুলোর সলিউশন আমরা 3টে ক্লাসে কমপ্লিট করে নিয়েছি। সেই ক্লাসের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি, অর্থাৎ অঙ্কগুলো এখনো করোনি, অবশ্যই লিংকে ক্লিক করে অঙ্কগুলো একবার করে নাও। নেক্সট তারপর এই ভিডিওর অঙ্কগুলো দেখো। ওকে, তাহলে 14 দাগের এমসিকিউ যেগুলো আছে সেইগুলো আমরা প্রথমে দেখব। 1 দাগের এমসিকিউ বলছে একটি ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে কত রেডিয়ান। এই 4টে অপশন তোমাকে দিয়েছে যে একটা ঘড়ির কাঁটার, যে ঘড়ির মিনিটের কাঁটার যদি একবার আবর্তন করে তাহলে সে কত ডিগ্রি বা কত রেডিয়ান কোণ উৎপন্ন করবে। দেখো, তার জন্য আমাকে বুঝতে হবে একটা ঘড়ির যদি এটা হয়, সেই ঘড়ির মিনিটের কাঁটা এখান থেকে যাত্রা শুরু করে এই বরাবর গিয়ে আবার এখানে আসা মানে আমরা সকলে জানি সেটা 1 ঘন্টা হয়। যে মিনিটের কাঁটায় একবার পূর্ণ আবর্তন করলে সেটা হচ্ছে 1 ঘন্টা। অর্থাৎ এখানে বলেছে 1 ঘন্টায় আবর্তন করে যে ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা, এটা ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু হবে। একটা ঘড়ির যদি মিনিটের কাঁটা একবার পূর্ণ আবর্তন করে তাহলে সে কত রেডিয়ান কোণ উৎপন্ন করবে। আমরা কি জানি যে একটা মিনিটের কাঁটা 1 ঘন্টা আবর্তন করেছে মানে একবার পূর্ণ আবর্তন করেছে, তার মানে 360 ডিগ্রি কোণ সে আবর্তন করেছে। 360 ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে প্রকাশ করি তাহলে কত হবে? তাহলে 360 ডিগ্রি ইন্টু পাই বাই 180, অর্থাৎ 180 দিয়ে ক্যান্সেল হয়ে গেলে হয়ে যাবে 2 পাই। তাহলে অপশন আছে, দেখো ডি এরটায় আছে 2 পাই। এবার 2 পাই এর আগে মাইনাস কেন আছে? কারণ ঘড়ির কাঁটার দিকে যখনই ঘুরে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে আমরা ঋণাত্মক কোণ ধরে রাখি, ওই জন্য এখানে মাইনাস দেওয়া আছে। অর্থাৎ আমাদের এমসিকিউর প্রথম উত্তরটা হলো ডি এরটা, অর্থাৎ -2 পাই। তার মানে কি হলো যে একটা ঘড়ির মিনিটের কাঁটা 1 ঘন্টা আবর্তন করলে -2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করে। ক্লিয়ার? নেক্সট দেখো 2 এরটা বলছে π/6 রেডিয়ান সমান কত ডিগ্রি। 4টা অপশন দিয়েছে। π/6 রেডিয়ান মানে আমরা তাহলে π/6 রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। অর্থাৎ পাই এর জায়গায় আমরা বসিয়ে দেবো 180/6, তার মানে হচ্ছে দেখো কাটাকুটি করলে হবে 30 ডিগ্রি। তার মানে π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। অপশন হচ্ছে ডি এরটা। ক্লিয়ার? নেক্সট 3 কি বলছে যে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ কত। এই অঙ্কটা করতে গেলে তোমাকে একটা ফর্মুলা, ক্লাস 8 এর ফর্মুলা সেটা মনে রাখতে হবে যে একটা n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের, সুষম বহুভুজের অন্তঃকোণগুলো সমষ্টি একটা উপপাদ্য ছিল, যেটা হচ্ছে কি 2 × n-2 সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। অর্থাৎ n সংখ্যক বাহু বিশিষ্ট একটা বহুভুজ যার অন্তঃকোণগুলো সমষ্টি, মানে ধরো এরকম হলে এই যে অন্তঃকোণগুলো সমষ্টি, তার ফর্মুলাটা হচ্ছে 2 × n-2 সমকোণ, মানে 90 ডিগ্রি। এবারে n মানে হচ্ছে এই যে বহুভুজটার বাহুর সংখ্যা। এখানে দেখো বলেছে সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজ মানে হচ্ছে যে বহুভুজটার বাহুর সংখ্যা হচ্ছে 6, অর্থাৎ আমাদের n এর জায়গায় 6 বসাতে হবে। তাহলে 2 × 6 - 2 × 90 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে কত হবে? দেখো 6 থেকে 2 বিয়োগ করলে 4, 4 2 হচ্ছে 8 × 90 ডিগ্রি। অর্থাৎ সুষম ষড়ভুজটার প্রতিটি অন্তঃকোণের সমষ্টি, সমষ্টিটা পেলাম 8 × 90 ডিগ্রি। তাহলে প্রতিটি কোণের পরিমাপ কত হবে? 6টা অন্তঃকোণ। তাহলে 6টা অন্তঃকোণের জন্য 6 দিয়ে আমরা ভাগ করে দেবো। ক্লিয়ার? তাহলে 6 দিয়ে ভাগ করলে 6 15 90, অর্থাৎ 15 8 হবে আমাদের 120। তার মানে কি হলো যে প্রতিটি অন্তঃকোণের ডিগ্রিতে মান আমরা পেলাম 120, কিন্তু আমাকে বার করতে বলেছে রেডিয়ানে। তাহলে 120কে আমাদের রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে 120 ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে কনভার্ট করি কত হবে না, 120 গুণ π/180। 0 0 ক্যান্সেল হলো, 6 দিয়ে গেলে 6 2 12, 6 3 18, অর্থাৎ 2π/3। দেখো অপশন আছে বি এরটা, অর্থাৎ 2π/3। একটা সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ হচ্ছে 2π/3। ক্লিয়ার হলো 3 অঙ্কটা? নেক্সট দেখো 4 নম্বর বলছে s = r থিটা, এই সম্পর্কে থিটার পরিমাপটা কিসে করা হয়। সবসময় মনে রাখবে s = r থিটা, এই সম্পর্কে থিটা এর পরিমাণ মানে যে কোণটা উৎপন্ন হয়েছে তার পরিমাণ সব সময় বৃত্তীয় পদ্ধতিতে করা হয়, অর্থাৎ রেডিয়ানে প্রকাশ করা হয়। এখানে কোনো ডিগ্রির কনসেপ্ট আসবেই না। যে s = r থিটা যে সম্পর্কটা, সেখানে যে কোণটা পরিমাপ করা হয় সেই কোণটা সবসময় রেডিয়ানে आंसर আসে। ক্লিয়ার? আর 5 দাগের অঙ্কটা কি বলছে যে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ
যেখানে কোণ এ এর মান হচ্ছে 120 ডিগ্রি, তাহলে কোণ সি এর মান কত? চারটে অপশন দিয়েছে। এবার এই বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? বৃত্তস্থ চতুর্ভুজ মানে একটা বৃত্ত, তার ভেতরে একটা যদি আমরা চতুর্ভুজ আঁকি, সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। সাপোজ ধরো এ বি সি ডি, যে এটা একটা বৃত্ত, বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ হচ্ছে এ বি সি ডি, এরকম চতুর্ভুজকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের ভেতরে যে চতুর্ভুজ সেইটাকে বলে থাকি। এবারে বলছে এই চতুর্ভুজটার এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে কোণ সি এর মান কত? এবার ক্লাস 10-এ যখন তোমরা উঠবে একটা উপপাদ্য করবে যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সবসময় সম্পূরক হয়। সম্পূরক মানে বিপরীত কোণ দুটোর যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। তার মানে এই ক্ষেত্রে কোণ এ আর কোণ সি পরস্পর বিপরীত কোণ, যাদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে কোণ এটা বলে দিচ্ছে 120 ডিগ্রি, তাহলে কোণ সি এর মানটা কত হবে? 180 থেকে 120 বিয়োগ মানে হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ কোণ সি এর মান হচ্ছে 60 ডিগ্রি, সেটা হচ্ছে ডিগ্রিতে। একে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি উত্তর আসবে π/3, অর্থাৎ অ্যান্সার চলে এলো এইটা। ক্লিয়ার হলো 5টা এমসিকিউ, খুব ভালোভাবে আমি এক্সপ্লেন করলাম। নেক্সট এবার দেখো যে সত্য মিথ্যাগুলো আছে সেইগুলো। দেখো সত্য মিথ্যার মধ্যে বি এর একেরটাই যেটা বলছে সেটা হচ্ছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। অর্থাৎ একটা রশ্মি, এই একটা রশ্মি, এর এই প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটা কিভাবে ঘোরানো হচ্ছে? ঘড়ির কাঁটার বিপরীতে, অর্থাৎ এই বরাবর ঘোরানো হচ্ছে। ক্লিয়ার? তাহলে যে কোণটা উৎপন্ন হবে সেটা একটা ধনাত্মক কোণ। ঘটনাটা সত্যি, কারণ অর্থাৎ এই ঘটনাটা হয়ে যাবে সত্য। কারণ আমরা জানি যখন কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরানো হয় সেই কোণটা হয় ধনাত্মক, আর যখন ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয় সেই কোণটা হচ্ছে ঋণাত্মক। অর্থাৎ বি এর একে যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা হচ্ছে সত্যি। ক্লিয়ার? নেক্সট বলছে দেখো দুয়েরটা, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুইবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ভালো করে বোঝো, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে, এটা হচ্ছে তার প্রান্তবিন্দু, তাকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে পূর্ণ আবর্তন করেছে। কবার? দুবার। এই হলো একবার, আবার হচ্ছে একবার, অর্থাৎ এক্ষেত্রে একবার, এক্ষেত্রে আর একবার, দুবার আবর্তন করেছে। দুবার আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। প্রথম ঘটনা হচ্ছে যে আমরা একবার ঘুরেছি মানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এরকম দুবার ঘুরেছি ওই জন্য 720 ডিগ্রি। তো সুতরাং সেক্ষেত্রে 720 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটা ঠিক। এবার ব্যাপারটা বোঝার আছে যে এই রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেইটা শুধু 720 ডিগ্রি নয়, এটা হচ্ছে -720 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সুতরাং দ্বিতীয় স্টেটমেন্টটা যেহেতু মাইনাস দেওয়া নেই 720 আগে, স্টেটমেন্টটা হয়ে গেল মিথ্যা। বোঝা গেল সত্য মিথ্যা দুটো? নেক্সট এবার বলছে দেখো সি এর একেরটা, বলছে পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। পাই রেডিয়ান মানে পাই এর মান আমরা জানি 180 ডিগ্রি, তাহলে পাই রেডিয়ান হচ্ছে একটা কি কোণ? অবশ্যই সেটা একটা সরল কোণ, কারণ সরল মানেই তো 180 ডিগ্রি। 180 ডিগ্রি কোণকেই তো আমরা সরল কোণ বলি, তার মানে পাই রেডিয়ান হচ্ছে একটি সরল কোণ। নেক্সট দেখো দুয়েরটা বলছে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের সমান প্রায় কত? ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান কত সেটা বার করতে হবে। অর্থাৎ 1 রেডিয়ানের মান ডিগ্রিতে কত হতে পারে এইটার একটা নির্দিষ্ট ডাটা আছে বা নির্দিষ্ট মান আছে, সেটা একটু মুখস্থ রাখবে যে 57 মিনিট 16 সেকেন্ড 16 মিনিট 22 সেকেন্ড। তার মানে 1 রেডিয়ান হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। এটা ডাটাটা মুখস্থ রাখতে হবে। 3 নম্বর যেটা বলছে যে 3π/8 পরিমাপের কোণটি সম্পূরক কোণের বৃত্তীয় মান। ভালো করে বোঝো, 3π/8 আমাকে বলছে 3π/8 কোণটার সম্পূরক কোণের বৃত্তীয় মান। সম্পূরক কোণ মানে যখন দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় সেই দুটো কোণকে আমরা সম্পূরক কোণ বলি। অর্থাৎ 180 ডিগ্রি মানেই হচ্ছে কত না পাই রেডিয়ান। তার মানে দুটো কোণের সমষ্টি হচ্ছে পাই রেডিয়ান, তার মধ্যে একটা যদি 3π/8 হয় তাহলে অন্য কোণটা মানে সম্পূরক কোণটার বৃত্তীয় মান কত হবে না পাই থেকে ওই যে কোণটা বলেছে অর্থাৎ 3π/8 আমরা বিয়োগ করে দেবো। পাই থেকে 3π/8 বিয়োগ করলে আমরা পাবো 5π/8। অর্থাৎ সি এর অ্যান্সার চলে এলো, সি এর তিনেটার অ্যান্সার চলে এলো 5π/8।
অর্থাৎ 3π/8 এর এই যে কোণটা তার সম্পূরক কোণের মান হচ্ছে 5π/8। ক্লিয়ার? এবার যেটা আমাদের করতে হবে 15 দাগের অর্থাৎ ভিএসএ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার সাইডের কোশ্চেনগুলো, মানে একটু যেগুলো লেন্থলি 2 মার্কসের তোমাদের কোশ্চেন হয়, সেই কোশ্চেনগুলো আমরা 5টা সলভ করি, করলে আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হবে। তাহলে দেখো 15 দাগের একের অঙ্কটা, 15 দাগের একের অঙ্কটা বলা হচ্ছে একটি কোণের ডিগ্রিতে মান যদি ডি এবং ওই কোণের রেডিয়ানে মান যদি আর হয়, তাহলে r/d এর মান কত? অর্থাৎ একটি কোণের ডিগ্রিতে মান, একটি কোণের ডিগ্রিতে মান হচ্ছে ডি আর রেডিয়ানে মান সেটা হচ্ছে আর। ঠিক আছে? তাহলে আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে r/d কত, এটা আমাকে অঙ্কে বার করতে বলা হয়েছে। এবার আমাকে বলো যে কোণের মান ডিগ্রিতে ডি বা যে কোণের মান ডিগ্রিতে 30 ডিগ্রি, তাকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে কি করতে হয়? আমরা জানি π/180 দিয়ে গুণ করতে হয়। তার মানে এই যে কোণটার মান রেডিয়ানে ডিগ্রিতে হচ্ছে ডি, তাকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি π/180 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। π/180 দিয়ে গুণ করা মানে সেই যে ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে তার রেডিয়ান মান। এবারে এই কোণটারই রেডিয়ান মান আমাকে বলে দিয়েছে আর, অর্থাৎ এই যে রেডিয়ান মানটা আমরা বার করলাম সেটা এই আর এর সঙ্গে সমান। অর্থাৎ এবারে এই ডিটা যদি আমরা আর এর নিচে নিয়ে চলে যাই, তাহলে এখানে শুধু পড়ে থাকবে π/180। ঠিক আছে? অর্থাৎ দেখো r/d এর মান আমরা পেলাম হচ্ছে π/180। ক্লিয়ার? নেক্সট এবার 2 এর অঙ্কটা দেখো, বলছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান কত? পূরক কোণ মানে যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, তখন সেই দুটো কোণকে আমরা একে অপরের পূরক কোণ বলে থাকি। অর্থাৎ তার মধ্যে একটা কোণ এখানে দেখো বলে দিয়েছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, তাহলে অপর কোণটির মান কত? অর্থাৎ আমাদের 90 ডিগ্রি থেকে কোণটাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমরা অপর কোণটির মান পেয়ে যাবো। তাহলে আমরা ডাইরেক্ট করব পূরক কোণের মান, আমরা ডাইরেক্ট কি লিখবো যে পূরক কোণের মান। তাহলে কি করতে হবে, যে 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে প্রদত্ত কোণটা, মানে হচ্ছে 63 ডিগ্রি 15 মিনিট, 15 না 35 মিনিট আর হচ্ছে 15 সেকেন্ড, এটাকে আমরা বিয়োগ করতে হবে। এবার বিয়োগ করার পদ্ধতিটা দেখো, যে 90 ডিগ্রিকে আমরা লিখবো 79 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, এটা আমরা লিখবো। ফার্স্ট ক্লাসে আমরা ডিসকাস করে নিয়েছি এই ব্যাপারটা নিয়ে। সেখান থেকে আমরা বিয়োগ করব 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে বিয়োগ করো 15 সেকেন্ড থেকে 60 সেকেন্ড থেকে 15 সেকেন্ড বিয়োগ করলে হবে 45 সেকেন্ড। 59 মিনিট থেকে 35 মিনিট বিয়োগ করলে হবে 24 মিনিট। আর 79 থেকে 63 বিয়োগ করলে পাবো 6, হাতে থাকলো, হাতে কিছু থাকবে না, 2, অর্থাৎ 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। যে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ডের পুরো কোণের মানটা হচ্ছে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। ক্লিয়ার? নেক্সট এবার দেখো 3 এর অঙ্কটা, বলছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং অন্য কোণটি হচ্ছে 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান। অর্থাৎ দুটো কোণ বলে দিয়েছে একটা ত্রিভুজে, 3 নম্বর কোণটা বার করতে হবে। তাহলে প্রথমে আমাদের কাজ হবে যে দুটো কোণ বলে দিয়েছে সেই দুটো কোণের সমষ্টি বার করা, যে দুটি কোণের সমষ্টি। কত? একটা বলেছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড যোগ 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড, এটা বলেছে দুটো যোগ করতে হবে। যোগ করো, দেখো 55 সেকেন্ড আর 5 সেকেন্ড মানে হচ্ছে 60 সেকেন্ড, 56 মিনিট আর 3 মিনিট হচ্ছে 59 মিনিট, আর 65 ডিগ্রি আর 64 ডিগ্রি মানে হচ্ছে
9 আর 130 ডিগ্রি, অর্থাৎ আমরা পেলাম 129 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এবার এই 60 সেকেন্ড মানে আবার হচ্ছে 1 মিনিট, যেটা যুক্ত হয়ে যাবে 59 এর সঙ্গে 59 মিনিটের সাথে, অর্থাৎ এটা হয়ে যাবে 60 মিনিট। আবার 60 মিনিট মানে আমরা জানি 1 সেকেন্ড, সেখান থেকে আরো 1 ডিগ্রি। 60 মিনিট মানে আমরা জানি 1 ডিগ্রি, সেই 1 ডিগ্রিটা এর সাথে যোগ হয়ে গেলে টোটাল হয়ে যাবে 130 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজের যে দুটো কোণ বলেছিল সেই দুটো কোণের সমষ্টি হচ্ছে 130 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটির মান, তৃতীয় কোণটির মান সেটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বিয়োগ করব, সেটা হচ্ছে কত হয়ে যাবে 50 ডিগ্রি। এবার আমাকে মানটা কিসে চেয়েছে না বৃত্তীয় পদ্ধতিতে মান চেয়েছে, অর্থাৎ দেখে 50 ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে গুণ করে দিতে হবে। শূন্য শূন্য ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের উত্তর হয়ে গেল 5 পাই বাই 18। অর্থাৎ ত্রিভুজটির তৃতীয় কোণটির বৃত্তীয় মান হচ্ছে 5 পাই বাই 18। ওকে, নেক্সট দেখা যাবে 4 অঙ্ক। বলছে একটি বৃত্তের 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তটির কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। অর্থাৎ একটা বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য, যেটা হচ্ছে আমরা এস দিয়ে লিখি, সেটা হচ্ছে 220 সেন্টিমিটার, ঠিক আছে। আর সেটি বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি উৎপন্ন করেছে, অর্থাৎ থিটা ইকুয়ালস টু হচ্ছে 63 ডিগ্রি। এবার আমাদের এখানে যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা, এই ফর্মুলাটা ইউজ করব। এবার এই থিটাটা রেডিয়ানে প্রকাশ করতে হবে। একটু আগে বললাম থিটাটা অলওয়েজ টাইম রেডিয়ানে বেরোয়, তাহলে এই 63 ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে কনভার্ট করি, অর্থাৎ পাই বাই 180 দিয়ে গুণ, 9 দিয়ে ক্যান্সেল করলে 7 9 63 আর 9 2 80, 9 2 180, অর্থাৎ 7 পাই বাই 20। অর্থাৎ থিটাটা রেডিয়ানে মান পেলাম 7 পাই বাই 20। এবার ওই সম্পর্কটাই আমরা বসে দেবো যে এস ইকুয়ালস টু আর থিটা। তাহলে এস এর ভ্যালু হচ্ছে 220, আর হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ, আর থিটাটা হচ্ছে 7 পাই বাই 20, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের আর এর মানটা বার করতে হবে, অর্থাৎ 20টা এদিকে গুণ হয়ে যাবে, 220 গুণ 20 আর 7 পাইটা নিচে চলে আসবে, আর এদিকে পড়ে থাকলো আর। দেখো এবার কি করব, এই পাই এর জায়গায় আমরা বসাবো 22 বাই 7, তাহলে 220 গুণ 20 বাই 7 ইন্টু এই পাই এর জায়গায় বসিয়ে দিলাম 22 বাই 7 সমান হচ্ছে 8। 7 7 ক্যান্সেল হয়ে গেল, আর 22 দিয়ে একে কাটলে হবে 10, তার মানে হচ্ছে আর ইকুয়ালস টু 10 2 200। অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য পেলাম 200 সেন্টিমিটার। ক্লিয়ার হলো যে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 200 সেন্টিমিটার। নেক্সট আজকের ক্লাসের অর্থাৎ এই চ্যাপ্টারের শেষ অঙ্ক হচ্ছে 5 অঙ্কটা। একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে যে কোণ তার বৃত্তীয় মান কত। অর্থাৎ একটা ঘড়ির ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় যতটা কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান বার করতে বলেছে। কিভাবে করবে, আগে আমাদের লিখতে হবে ঘড়ির ঘন্টার কাঁটা 12 ঘন্টায় আবর্তন করে, একটা ঘড়ির ঘন্টার কাঁটাটা 12 ঘন্টায় আবর্তন করে 360 ডিগ্রি, ঠিক আছে। যে ঘন্টার কাঁটা মানে একবার পূর্ণ আবর্তন করছে, মানে টোটাল 360 ডিগ্রি ঘুরছে, তাহলে 360 ডিগ্রি মানে হচ্ছে সেটা 2 পাই, 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই, ঠিক আছে। আমরা যেহেতু রেডিয়ানে প্রকাশ করতে বলেছে একবারে 360 ডিগ্রিটাকে 2 পাই আকারে লিখলাম। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কতটা যাবে না 2 পাই বাই 12, অর্থাৎ 2 দিয়ে ক্যান্সেল করলে হবে পাই বাই 6। অর্থাৎ ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় পাই বাই 6 কেন্দ্রে পাই বাই 6 কোণ উৎপন্ন করে। ক্লিয়ার হলো অঙ্কগুলো, বোঝা গেল। অর্থাৎ আমরা ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করলাম। প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়েছি। ভালো করে অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো, একটা জায়গাতেও অসুবিধা হবে না, এটা আমার গ্যারান্টি। তাহলে এইরকম আরো ভিডিও মানে আরো চ্যাপ্টার ওয়াইজ ভিডিও তোমরা যদি পেতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো।